বিধানসভা ভোটের দামামা বাজতেই শিল্পনগরী দুর্গাপুরে পদ্ম শিবিরে ভাঙন। সোমবার ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে আয়োজিত এক কর্মসূচিতে ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা দলবদল করেছেন। যদিও বিজেপি এই ঘটনাকে গুরুত্ব দিতে একেবারেই রাজি নয়। গেরুয়া শিবিরের দাবি, দলত্যাগীরা কেউই সক্রিয় কর্মী ছিলেন না। ভোট যত এগোচ্ছে দুর্গাপুরে এই রাজনৈতিক মেরুকরণ ঘিরে বাড়ছে চাঞ্চল্য। বিজেপি ছেড়ে হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন, তৃণমূলে জয়েন করলেন কেন? বিজেপির কিছু নেতা আমাদেরকে বলেছিল কি আমরা প্ল্যান্টে ঢুকিয়ে দিব কাজে, তা আমরা বললাম ঢুকিয়ে দেবেন কাজে, হ্যাঁ বললাম ঢুকিয়ে দেবো তোমাকে শিওর কাজে। আমরা তার মধ্যে ওদের কথা ভাবলাম, ভেবে চলে গেলাম ওদের সঙ্গে। দেখছি আমাদেরকে দৌড়াচ্ছে লাস্ট না, আমরা তো টিএমসি ছেড়ে এসেছিলাম, আমরা টিএমসিতে চলে যাই ভালো হয়, ওই জন্য আমরা টিএমসিতে চলে গেছি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আচ্ছা, মানে কাজ আপনাদের হয়নি? না, বিজেপি আমাদের কাজ দেয়। ওরা যা বুঝিয়ে নিয়ে গেছিল কোনো কাজ হয়নি। না। আচ্ছা, তারপরে আমরা নিজের যে দলতে ছিলাম টিএমসিতে, সেই টিএমসিতে রিটার্ন চলে এসেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজেন্দ্র সুপার। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, আবার দেখা যাচ্ছে যে এর আগে তারা তৃণমূলে ছিলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এরা যারা আজকে জয়েন করলো তারা আমাদের তৃণমূলের সাথেই ছিল, এবং আমরা যখন 2011-এ যখন আমরা ক্ষমতায় আসি তখন এরা তৃণমূলের হয়ে লড়াই করেছিল। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু প্রলোভন যেটা বিজেপি দেখিয়ে থাকে, সেরকম কিছু ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তারা উন্নয়নের সাথে থাকতে এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে ৩৬৫ দিন মানুষের পাশে থাকা, এই কাজে অনুপ্রাণিত হয় তারা আবার পুরনো দলেই ফিরে। দুর্গাপুর থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।